মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আরিফুর রহমানের সাথে। আরিফুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা, এছাড়া সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, চৈতি যেমনটা বলছিল, মাদারীপুর শহরে আমিরাবাদ এলাকা একটি ফ্ল্যাট বাসা ভাড়া থেকে তিনজনের লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল বিকেলে এখানে বৃষ্টি বারে নামে একজন ভাড়া থাকতো। গত 3 বছর ধরে সে এখানে ভাড়া বাসায় বসবাস করত এবং তার আত্মীয়র পরিচয় গতকাল চিন্ময় দাস নামে তার পরিবার, তার স্ত্রী এবং তার সন্তান এই বাসায় ওঠার পরে দুপুর সন্ধ্যাটা তারা বাসায় ছিল এবং সন্ধ্যার পরে যখন মিষ্টি বড়ই বাসায় এসে দরজা নক করে, কিন্তু দরজা তখন খুলতে ব্যর্থ হয়। তখন নক করার পরে এরপরে রাত্রে 10টার পরে যখন সর্বশেষ দরজা না খোলার কারণে মিষ্টি বড়ই ত্রিপল লাইনে ফোন দেয়। ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে এরপরে ঘটনাস্থলে পুলিশ দরজা ভেঙে এখানে ঝুলন্ত অবস্থায় চিন্ময় দাস এবং তার 6 মাসের শিশু বাচ্চা সন্তানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এবং তার স্ত্রী তাকে বিছানায় তাকে পাওয়া যায়। পুলিশ এই ঘটনায় এখনো তদন্ত করছে পুলিশ। আমি কথা বলছি মাদারীপুরের সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আদমের সাথে। কিন্তু আসলে এই বিষয়টা খতিয়ে দেখছে যে আসলে এই ঘটনাটা আসলে কিভাবে ঘটতে পারে, এটা ঘটনা আত্মহত্যা না আত্মহত্যা, সেটি কিন্তু খতিয়ে দেখছে। আর এখন পর্যন্ত এই 3 জনের লাশ মাদারীপুর 250 হাসপাতালে এখন পর্যন্ত মর্গে রয়েছে। এই ছিল মাদারীপুরের থেকে আমার কাছে সর্বশেষ। আরিফুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান।